সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশ মডার্ন ডিজাইন অ্যান্ড কনসাল্টিং ফার্ম বিএমডিসির আমি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসা মিয়া। আমার পক্ষ থেকে দেশ এবং বিদেশ যেখান থেকে আপনারা দেখছেন এই ভিডিওটি, সকলকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা একটা নতুন সাইট ভিজিটে আসছি। সেই সাইডের পাশেই এখানে দেখছেন এই যে 30 ফিট চওড়া একটি রাস্তা। এই রাস্তার পাশেই আমাদের প্রজেক্ট। সেই প্রজেক্টে পাইলের কাজ চলছে। সে পাইলের কাজ শেষ হয়ে গেছে। আমাদের ওই পাইলের কাজটি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন, দেখার পরে বিবেচনা করবেন আমাদের কাজ কেমন হয়। এই দেখুন, এই যে নিয়ে আসছি, এই যে প্রিয় দর্শক, এই দেখুন আমাদের পাইলের কাজ করার পরে মাথাও ভাঙ্গা হয়েছে। মাথা ভাঙ্গার পরে রডটা রয়ে গেছে। আজকে আপনাদেরকে আমি বোঝাইতে চাই যে পাইল আমরা কেন করি। পাইলের ফাউন্ডেশন কিন্তু বিভিন্ন রকম আছে। ফুটিং হয়, কম্বাইন্ড ফুটিং হয়, তারপরে র্যাপ ফাউন্ডেশন হয়, র্যাপ ফাউন্ডেশন ছাড়া পাইল ফাউন্ডেশন হয়। কিন্তু খরচ কিন্তু পাইল ফাউন্ডেশনের সবচেয়ে বেশি। কিন্তু পাইল করব কিনা, আমরা কিন্তু প্রথমে ডিজাইন করার সময় চেষ্টা করি পাইল যাতে না করে পারা যায়। আমরা প্রথমে মাটি পরীক্ষা করি। মাটি পরীক্ষা করার পরে তখন আমরা এই ক্যালকুলেশন করে চেক করে দেখি এই বিল্ডিংটা পাইল ছাড়া করা যায় কিনা। যদি পাইল ছাড়া করা হয় তাহলে খরচ অনেক কম লাগে, ফাউন্ডেশনের খরচ কম লাগে। যেহেতু ক্লায়েন্টরা চায় যে একটু সাশ্রয়ী মূল্যে বাড়ি করা, তা সাশ্রয়ী মূল্যে করার জন্য আমরা ভালোভাবে ক্যালকুলেশন করে চেষ্টা করি যাতে ক্লায়েন্টের টাকা অনেক সেভিংস হয়। এই পাইল করার আগে বা ফাউন্ডেশন করার আগে আমরা মাটি পরীক্ষা করি। মাটি পরীক্ষা করব আবার কত গভীর পর্যন্ত, সেটাও কিন্তু প্র্যাকটিক্যালি আমরা চেক করি যে কত গভীরে যে শক্ত মাটি আছে। আমি ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি না, কারণ ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে সবাই বুঝবেন না। এই জন্য আমি সবাই যাতে বোঝে সেইভাবেই কথাগুলো বলছি। সেই গভীরে কত গভীরে শক্ত মাটি, পাইলের ডিজাইন হবে তত গভীর পর্যন্ত। তা পাইল করতে যেহেতু খরচ বেশি, তা আমরা চেষ্টা করি যে পাইলের লম্বা কত কম দিয়ে পারা যায়, অথবা পাইলের সংখ্যা কত কম দিয়ে পারা যায়। তবে কম দিতে যে এমন কোনো কাজ করি না যে একেবারে ফাউন্ডেশন ফেল করবে না। আবার ফাউন্ডেশনের খরচও অনেক বেশি যাতে না হয়, যে যত কমের মধ্যে পারা যায় আমরা সেইভাবেই সুনির্দিষ্টভাবে ক্যালকুলেশন করে ডিজাইন করে থাকি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি এই পর্যন্তই কথা বলছি। সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা নতুন সাইট ভিজিটে এসেছি। এই সাইট ভিজিটে এসে আমরা যা দেখতে পেলাম সেটাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা। এখানে এসে আমরা যেটা দেখলাম সেটা হলো পাইল করার পরে 2 মাস রেস্ট দিতে হয়। এই 2 মাস রেস্টের পরে পাইলের মাথাগুলি ভাঙা হয় ফাউন্ডেশনের কাজ করার জন্য, অর্থাৎ বেস করার জন্য। তো ইতিমধ্যেই আমাদের চেয়ারম্যান সাহেব পাইল সম্পর্কে আপনাদেরকে বিশদ ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। তারপরেও আমি যথাকিঞ্চিত না বললেই নয়, অতটুকুন বলার জন্য এই ভিডিওতে আসা। সেটা হলো, এই পাইলগুলো করার আগে ডিজাইন তো ফাইনাল করাই হয়। যে আমি যদি একটা 10তলা বিল্ডিং করতে চাই, 10তলা বিল্ডিং এর জন্য পাইলের লেন্থ কি হবে, ডায়া কি হবে, ইত্যাদি ইত্যাদি, এটা ক্যালকুলেশনের বিষয়। আপনাদের এটা না বুঝলেও চলবে। তারপরে আরেকটা জিনিস বলি, সেটা হলো ফাউন্ডেশনটা সাশ্রয়ী করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ইঞ্জিনিয়াররা গ্রহণ করে থাকে এবং সেটা আমরাও করে থাকি। তবে দেখার বিষয় এটা, কোন ইঞ্জিনিয়ার সেটা সুচারুভাবে করতে পারলো, এটাই বিষয়। অর্থাৎ সুন্দরভাবে স্বল্প খরচে সুন্দর একটা স্ট্রাকচার দাঁড় করানোই হলো একজন ভালো ইঞ্জিনিয়ারের কাজ। আমরা ওই চেষ্টাটাই করে থাকি এবং চেষ্টা করে থাকি আপনাদেরকে ভালো মানের একটা ডিজাইন উপহার দেওয়ার জন্য, যেটা কিনা ক্রস ভেন্টিলেটেড থাকে এবং ওয়েল ডেকোরেটেড থাকে এবং বিল্ডিংটা দেখতে যাতে খুব সুন্দর হয়, স্মার্ট হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা ডিজাইন করে থাকি।
অতএব আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আমাদের সাইট ভিজিট করুন বা আমাদের কাজগুলো দেখুন এবং আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন, কথা বলুন। প্রয়োজনে আমাদের দিয়ে আপনাদের সাইট ভিজিট করেন। সাইট ভিজিট করলেই যে আপনার ডিজাইন আমাকে দিয়ে করাইতে হবে, বিষয়টি এমন নয়। অর্থাৎ একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হওয়া আপনার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি, যদি আপনি বিল্ডিং করতে চান, সুন্দর বিল্ডিং চান। অতএব আমাদের সাইটটা ভিজিট করুন, তারপরে আমাদের সাথে কথাবার্তা বলার পরে যদি মনে হয় যে না আমাদেরকে দিয়ে কাজ করা যায়, দেন আপনারা আমাদের সাথে সেভাবে চুক্তি আসেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।